আজ অনেক দেরিতেই চলে এসেছি গো তোমাদের কাছে। প্রায় ৬টার কাছাকাছি এখন সময়। অনেক সকাল থেকে আজকে ভিডিও করিনি। আজকে অবশ্য উঠতেও একটু দেরি হয়েছে। তারপর ৫:৩০টার পরে উঠেছি। তো স্কুল নেই আজকে, ছেলেমেয়ের স্কুল নেই, স্কুলটা বন্ধ, তার জন্য আমিও একটু দেরি করে উঠেছি। আর রাতেরবেলা কী বলো তো, ঘুমাতে আমাদের প্রতিদিনই অনেক দেরি হয়। ওরা তো পরে সকালে একটুখানি দেরি করে শুতে পারে, আমার দ্বারা তো আর শোয়া হয় না। রাত্রে শুতে শুতে ১২টা তো বাজবেই, ১২টার বেশি হয়ে যায়। ততক্ষণে মনে হয় পাড়ার লোকের আধা ঘুম হয়ে গেছে। তো শুভ সকাল। সকালে কেমন আছো বলো তো? আমি তো আছি একই একই রকম। আর বেশ কয়েকদিন যাবতই ভিডিও দেওয়া হয়নি, ভিডিও করতে পারিনি। ঘরে কিছু কাজ হচ্ছিল কোয়ার্টারের, তার জন্য ভিডিও করা হয়নি। তো এখন আবার কয়েকদিন যাবৎ কাজটা বন্ধ, আবার হবে কয়েকদিন পর থেকেই। এখন আবার কবে বা হয়। তো আজকে দেখো সকালে কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ, রোদও মোটামুটি উঠে গেছে। এখন তো সকাল ৪:৩০টার থেকেই আলো ফুটে যায়। তো রোদও উঠে গেছে, এখন তো ৬টা বাজে, মোটামুটি অনেকটাই আলো হয়ে গেছে। তো এখন বাসি কাজগুলো করে নিচ্ছি। সকালে ঘর ঝাড় দেওয়াও হয়ে গেল, বা আগে গোবর ছড়া দিয়ে নিয়েছি। আর কি বলতো, কাজ করছিলাম আর পিছনের ওই দিদির সাথে না কিছু কিছু কথা বলছিলাম মাঝে মাঝে। পিছনের বাড়ির দিদির সাথে এইভাবেই আমি গল্প করি সকালবেলা। ওই দিদির অবশ্য কাজ বাজ শেষ, আমি গল্প করে যাচ্ছিলাম কাজ করতে করতে, ঝাড় দিতে দিতে মাঝে মাঝেই। তো সেগুলো তো আর তোমাদের শোনায়নি। তো এখন দেখো কিছুটা ঝাড়ু দেওয়া হলো। আর এখন কি বলতো, পাতা পড়ে অনেক। এই জায়গাটার মধ্যে না আমার একটা কামরাঙা গাছ আছে, এটা ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু উপরে কামরাঙা গাছ আছে, তার জন্য অনেকটাই পাতা পড়ে এখানটার মধ্যে। আর পরিষ্কার না রাখলে ভালোও লাগে না। আর কি বলতো, সাপের এখন অনেকটাই গরম পড়াতে নাকি সাপ খুব বেরোয়। আর গতকালকেই দেখেছিলাম, সকালবেলা উঠেই দেখি মানে লেট্রিন যেতে গেছি, লেট্রিনের মধ্যে ভিতরে একটা সাপ বসে আছে। আমাদের কি লেট্রিনের ভেন্টিলেটার বলো, জানালাগুলোর এই কয়েকদিনের জন্য একটুখানি খুলেছিল নেটটা, সব কিছু একদম বিট দিয়ে নেট লাগানো, তার মধ্যে যে সাপ কোথা থেকে ঢুকলো পরে খুঁজে বের করলাম যে একটা বিটের মধ্যে একটা ফুটো ছিল। ওই ড্রিল মেশিন দিয়ে বিট লাগানোর সময় ওরা যে ফুটো করেছিল সেই ফুটোটা বন্ধ করেনি, ওইটা দিয়ে ভিতরে ঢুকে গেছে। সেই এগুলো একটাকে বের করো রে, ভাগাও রে, তাড়াও রে, এই করতে করতে অনেকটা সময় চলে গেছিলো আমার। গতকালকে কাজ বাজ করে সারতেও অনেক দেরি হয়ে গেছিলো। তো এখন তারপরে কি করলো, আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল, ও সঙ্গে সঙ্গে গিয়ে একটা কাজের লোক খুঁজে এনে বাইরে আশেপাশে যত জঙ্গল ছিল সব গাছপালাগুলো তুলে নিয়েছে। আর এখন আগে তো নিজেই আমি করতাম, এগুলো তুলতাম ঘাস ফাসগুলো। এখন কি বলতো, হাত দিতেও ভয় লাগে, এতটা বিছা হয়েছে যে পুরোটা একদম গা ফুলে যায়। আমি ঠাকুরের ফুল পাড়তে গেলেও ফুলের মধ্যে কোনো বিছা চলে আসে। আর এগুলো লাগলে বা মনে হয় কি দেখলে পরেও গা চুলকায়, এতটা চুলকায়। তো গাছে এখন প্রচুর ফুল ফোটে, ঠাকুরকে পুজো দিতেও বেশ ভালো লাগে, সিংহাসনটা ভরে যায়। সিংহাসন তো নেই আমার, ওই ঠাকুর যেখানে বসিয়েছে সেটাকে সিংহাসন বলছে। আর এখানে কি বলতো, যে পাখিগুলোকে খাবার দিই না, এগুলো সারাদিনই পাখি থাকে, আর পাখির পায়খানা করতে থাকে, না ধোয়ালে ভালো লাগে না। এই দিক ওই দিক সব দিকই করি। আর সামনের দিকটা অনেক সময় আমার হাজব্যান্ড বাড়ি থাকলে ও জলটা নিয়ে যে ধুয়ে দেয়, যেহেতু আমার বালতি করে টেনে নিতে লাগে জলটা। তোমাদের একদিন বলেছিলাম যে আমি ভারী কাজগুলো একটুখানি অ্যাভয়েড করি আমার সার্জারির জন্য। তো ও নিয়ে যায়, ও না থাকলে অবশ্য আমিই নিয়ে যাই বালতি করে, তখন আর এত মানামানি হয় না। নিয়ে গিয়ে তুলে ওই সামনের দিকটাও ধুয়ে দিই। আর এখন দেখো এখানে এসেছি পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য। পাখিগুলো না ঘুরতে থাকে, আমাকে দেখলেই যেমন কিচমিচ কিচমিচ করতে থাকে, মনে হয় আমি যেন ওদের কতটা দিনের চেনা। তো ওই গাছেই বসে আছে সব পাখিগুলো। তো এখন একটুখানি রুটি আমি রাতে করে রুটি রেখেই দিই ওদের জন্য। তো ওই রুটিটা আমি ওখানে ছিঁড়ে দিয়ে দিলাম, আর নিমেষেই কিন্তু পাখিগুলো চলে আসবে। তো আজ আর তোমাদের ঘর মোছাটা দেখালাম না, আমি এর মধ্যে পিছন টিছন ধুয়ে দিয়ে এসে ঘরটাও মুছে নিয়েছি। ঘরটা মুছে সব দিক পরিষ্কার করে নিয়েছি, এখন ফ্যান ছেড়ে দিয়েছি যে শুকানোর জন্য। তো ঘর শুকিয়ে যাবে ওরা ওঠার আগে আগে। এখনও ছেলেমেয়েগুলো ঘুম, ওরা প্রায় 6:30 7টা নাগাদ ওরা উঠেছিল ঘুম থেকে। তো একটু দেরিতেই উঠেছে, রাত্রে অনেক রাত অবধি জেগে থাকে তার জন্য। আর ওরা উঠতে উঠতে আমার আর স্নান করাও শেষ হয়ে গেছে, আমি পুজো দিচ্ছিলাম তখনই উঠেছিল ওরা। আর এই দেখো আমি স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। এখন কত রকমের কত ফুল ফুটে গাছে। আর ওই শিবের পাশে যে একটা ধুতুরা ফুল দেখছো, সেটাকে রাজধুতুরা বলে, সেটা আমার পাশের বাড়ির দিদি আমাকে দিয়েছিল। আমার বাড়িতে ধুতুরা গাছ নেই, আগে ছিল, এখন মরে গেছে গাছটা। তা আবার লাগাবো ভাবছি।
তো ঘরের কাজকর্মের জন্য হয়ে আসছে না, যেহেতু সিমেন্টের কাজ হচ্ছিল, তার জন্য আর কি গাছগুলো মরে যায়, এদিক ওদিকে জিনিসগুলো নাড়াচাড়া করে, লাগালে পরে মরে যায়। তো সকালে একটু চাউমিন করেছিলাম, চাউমিন না ঠিক পাস্তা, তো সেটাই আজকে সকালের খাবার। তো পুজো দিয়ে উঠে আমি নিয়ে এসেছি, আর ওদের সবারই খাওয়া শেষ হয়ে গেছে। তো আমি আমারটা নিয়ে বসলাম, আর এখন চলে এসেছি খাওয়া দাওয়া সেরে এখন রান্না বান্নার দিকে। কাপড়ও আজকে কিছু ধুয়েছিলাম, সেটা আর দেখাইনি তোমাদের। কাপড়ও অনেকটা, আমার প্রতিদিনই থাকে কাপড়। তো এগুলো কি বলো তো, গতকালকে না ওই কচু এনেছিল, তো কচুটাকে শাক করেছিলাম, আর এই যে নিচের অংশটা থেকে গেছিলো, এটাকে এখন ভাবছি কি একটু ভর্তা টাইপের করব, লাড়া আর কি, যেটাকে বলে লাড়া আর কি, ঝাল ঝাল করে ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার খুব ভালোবাসে এই কচুর এই ভর্তাটা। আর এখানে একটু কিছুটা এঁচড় কেটে নিয়েছি, এঁচড়টাকে আজ একটু অন্যভাবে করব, মসুর ডাল ফাটা ফাটা করে দিয়ে, মসুর ডালটাকে একটুখানি আধ ফোটানো মসুর ডাল দিয়ে করবো একটু। এই দেখো মসুর ডালটাকে আধ ফোটানো করে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, আর হলুদ লবণ যা দেওয়ার দিয়েছি, একটুখানি মিষ্টিও দিয়েছিলাম পরে, সেটা হয়তো বা দেখাইনি। আর এর মধ্যে সম্বার দেবো একটু পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা, আর এঁচড়টাকে একটু ভাপ জল ফেলে নিয়েছিলাম, নিয়ে তারপর এর মধ্যে দিয়ে এখন একটুখানি মানে ফোটাবো আর কি। তো ডাল দিয়ে এঁচড় তোমরা খেয়েছো কিনা জানিও, মানে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমি ভাবিনি হয়তো বা এতটা ভালো লাগবে বলে। আমার হাজব্যান্ড আবার সব কিছু ভালোবাসে না, কিন্তু ওরও ভালোই লেগেছিলো। আর টমেটোটা একটু বেশি দিয়েছিলাম বলে একটু টক টক স্বাদটাও ছিল। তো এটাই ছিল। আর এইদিকে ওই যে কচুটা, এটা হলো ওই ডালটাকে সম্বার দেবো, সম্বার দিয়ে ওই যে একটু রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেজপাতা এগুলোই সম্বারে দিয়েছিলাম, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম। খেতে দারুণ হয়েছিল গো। আর একটু রসুন, আর একটু থেতো করা রসুন কী বলো তো, আমি ওই ডালের মধ্যে এমনিতেও দিয়ে দিয়েছিলাম, তাহলে কী বলো গন্ধটা না খুব ভালো আসে। তো এইভাবেই করেছিলাম ডালটাকে আমি, এই যে সম্বারটা দিয়ে দিয়েছি আমি, এখন একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আর ওইদিকে যে মাছ ভাজা হচ্ছে, তেলাপিয়া মাছ এনেছিল, তেলাপিয়া মাছটাকে একটু আলু আর একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ওই দিয়ে একটু গামাখা ঝোল করেই আমি করব তেলাপিয়া মাছটা, বেশি ঝোল রাখিনি। আর একটু টমেটোই দিয়েছিলাম, যে মাছটা বসানোর জন্য পেঁয়াজ আলুটাকে ভেজে নিচ্ছি টমেটো দিয়ে, এখানে আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে কি করছি বলতো, এটা হলো যে কচুটাকে দেখেছিলে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে একটু চটকেও নিয়েছি, আর এখন একটুখানি রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা একটু বেশি দিয়েছি যাতে ঝাল হয়। আর শুকনো লঙ্কাগুলো বেশ ঝাল, মানে বেশ ভালো রকমেরই ঝাল হয়েছিল কচুটা, আর যার জন্য ঝাল হওয়াতে না ভালোও লেগেছিল, আমরা যেহেতু ঝালটা পছন্দ করি, ভালো হয়েছিল। তো এই যে আমি আর একটু রসুন ওর মধ্যে দিয়ে দিলাম, থেতো করা রসুনটা, আগেও একটু ভাজার মধ্যে রসুন দিয়েছিলাম। তো এখন এটাকে একটু মানে ভাজা ভাজা করে নেব একদম। আর খেতেও খুব ভালো হয় এইভাবে করলে, গলা টলাও চুলকায় না, ভালোই হয়। তো আজকের মেনুতে আমাদের এই ছিল খাবার দাবার। এই দেখো কচুটা লাড়াটা এইভাবে এরকম হয়েছে, ভাজা হয়ে গিয়ে প্রায় লাল লাল হয়ে গেছে। আর এটা কচুটা ছিল, আর ওই যে কাঁঠাল দিয়ে ডাল যেটা করেছিলাম, এঁচোড়ের ডাল, ওইটা ছিল, ডাল ছিল। আর খাওয়ার সময় স্যালাড করে কেটেছিলাম, সেটা তোমাদের দেখাইনি। স্যালাডের মধ্যে শসা আর পেঁয়াজ আর লেবুটা ছিল, সেটা আর তোমাদের দেখানো হয়নি। আর এটা যেহেতু খাওয়ার অনেকটা আগে আমি ভিডিও করেছিলাম, কারণ এই খাওয়ার আগে এই রান্না যখন করছিলাম না, তখনই কিন্তু বৃষ্টি চলছিল, জানো, বৃষ্টি এসে গেছে। সকাল থেকে যতই ভালো ওয়েদার দেখি, সেই বৃষ্টি চলে আসার। এই দেখো তেলাপিয়া মাছটা ঝালটা এইভাবে হয়েছিল, আর খেতেও খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর এই দেখো এখানে বৃষ্টি আর সঙ্গে ঝড়ো হাওয়া, মানে ওয়েদারটাকে বেশ ঠান্ডা করে দিয়েছে। দেখো কি দারুণ লাগে বৃষ্টি দেখতে, বলো তো। আমি তো বসে বসে দেখতে থাকি, বসে কি আমি বলো রান্নাঘরের বাসন আজকে ধুইনি, জানো, না ধুয়েই আমি রান্নাঘর পরিষ্কার না করে রান্নাটা কোনোভাবে নামিয়েছি, আর এসে আমি এই বৃষ্টি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভীষণ ভালো লাগছিল বৃষ্টি দেখতে। আমার ছেলেমেয়েরাও ছিল আমার পাশে, কিছুক্ষণ জানলা দিয়ে দেখলাম, তারপরে কিছুক্ষণ ওই দরজার দিকে অবশ্য আসা যায় না, বৃষ্টিটা হাওয়া দিলে পরে ছিটে আসে গায়ে, পুরো ভিজে যায়। আর এই দেখো আমাদের পাক্কাটার উপরে এতটা জল, মনে হয় কি নদীর মতন যায়, সেটা দেখতে আমার বেশ ভালো লাগে। আর রান্না করতে করতেই বৃষ্টি, কতদিন হয় যে মানে ভাত খেতে বসি তখন বৃষ্টি আসে, মানে এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এক সময় না এক সময় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। অনেক সময় সকালে হয়, তো সকাল থেকে বৃষ্টিটা হলে একটুখানি কষ্ট হয়, কারণ সকাল থেকে প্রচুর কাজ থাকে, যে বাইরের দিকের কাজগুলো থাকে, জামা কাপড় ধুলো পরেও শুকায় না, তো সকাল থেকে হলে অনেকটাই অসুবিধা হয়ে যায়।
আর এই দেখো বৃষ্টির জলের ফোঁটাগুলো কত সুন্দরভাবে পড়ছে না, দেখতে দারুণ লাগে, মনে হচ্ছে গাছগুলো স্নান করছে। আর এইটা হলো আমাদের আজকের রাত্রের ভিডিওটা। তো রাতের বেলা মেয়ের বায়না, মেয়েটা আবার মাছ খেতে চায় না, মাছও একদম পছন্দ করে না। তো ওর বায়নাতেই ওর বাবা বিরিয়ানি নিয়ে এসেছিলো, সবার জন্য এনেছিল, আমাদের সবারই আজকে রাতে বিরিয়ানি খাওয়া হলো। তরকারিগুলো অনেকটাই থেকে গেছিলো, কারণ আমি তো দুবেলার জন্যই একটু বেশি করে রান্না করেছিলাম, জানতাম না যে রাতে বিরিয়ানি হয়ে যাবে। তো মেয়ের বায়নাতে ওর বাবা গিয়ে বিরিয়ানি নিয়ে আসছে। তো ওরা ভাই বোন, আমার ছেলেটা ওই সাইডে খাচ্ছিল আর এটা মেয়ের, তো ওরা ভাই বোন খেয়ে নিয়েছে আর আমাদেরটা ছিল আমরা পরে রাতে খেয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধু, যদি ভালো লাগে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে বা কে কোথা থেকে দেখছো। তো যারাই এতক্ষণ অবধি দেখলে ভিডিওটা তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই ভিডিওটা শেষ করব। তো পাশে থাকার অনুরোধ করছি, আর যদি তোমরা নতুন হয়ে থাকো ভিডিওতে, তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করো। ঠিক আছে, আজ তাহলে আসি বন্ধু, ভালো থেকো সবাই।